আজকের অনুশীলন হচ্ছে ন্যারেশন। ঠিক আছে, এই যে ন্যারেশনের বাংলা অর্থ এর আগেও আমরা শিখেছি উক্তি। এবার এই ন্যারেশন দুই প্রকারের আছে, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট, তাই না? আমরা এখানে লিখে রাখবো, একটা হচ্ছে ডিআইআইসিটি এবং 2 নাম্বার হচ্ছে ইনডিরেক্ট। হয়েছে? ডিরেক্টের বাংলা হচ্ছে প্রত্যক্ষ, ডিরেক্টের বাংলা হচ্ছে প্রত্যক্ষ। প্রত্যক্ষ এমনি বাংলা কি বলতো? প্রত্যক্ষর বাংলা অর্থ কি? সাধারণ বাংলা অর্থ, প্রত্যক্ষর বাংলা অর্থ হচ্ছে দেখা, অর্থাৎ আমরা স্বচক্ষে বা স্বকানে যেটা শুনবো, হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের ডিরেক্ট। আর ইনডিরেক্ট হচ্ছে আমি শুনলাম, শোনার পর কাউকে যখন বলবো, ওটা হচ্ছে ইনডিরেক্ট, পরোক্ষ। এবার আমরা একটা বাক্য লিখি, যেমন এখানে লিখতেছি নাসিমা said I go to home। এখানে দুটো জিনিস লক্ষ্য করব, এখানে একটা কমা রয়েছে আর এখান থেকে এই পর্যন্ত ইনভার্টেড কমার মধ্যে কিছু অংশ আছে। এবার কমার বাঁ দিকের যে অংশ, এইটুকুকে বলা হচ্ছে রিপোর্টিং আর স্পিচ। ভার্ব না রে বাবা, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, এবার রিপোর্টিং স্পিচের মধ্যে কি কি থাকে সেটা আমরা জানবো। রিপোর্টিং স্পিচের মধ্যে থাকছে একটা হবে সাবজেক্ট আর একটা হবে ভার্ব। ঠিক আছে, রিপোর্টেড স্পিচের মধ্যে পুরো আমাদের একটা বাক্যই থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে, এর কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমরা এর আগেও বলেছিলাম, আমি আবার একবার বলে দিচ্ছি। নিয়ম নাম্বার 1, যখনই দেখব রিপোর্টিং স্পিচের যে ভার্ব, এই ভার্বটা যদি আমাদের পাস্ট টেন্সে হয়, নিয়মটা মনে রাখবি, রিপোর্টিং স্পিচের ভার্ব যদি পাস্ট টেন্সে হয়, তবে রিপোর্টেড স্পিচের যে ভার্ব ওটাকেও পাস্ট টেন্সেই পরিবর্তন করতে হবে। কথা বোঝা গেল? আরেকবার, রিপোর্টিং স্পিচের ভার্ব, ঠিক আছে, যদি পাস্ট টেন্সে হয়, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটাকেও কি করব? পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, রিপোর্টিং স্পিচের ভার্ব পাস্ট টেন্সে হলে রিপোর্টেড স্পিচ এর ভার্ব পাস্ট টেন্সে পরিবর্তন হবে, পাস্টে পরিবর্তন হবে। হয়ে গেল? এবার এখানে আরেকটা শর্ত আছে, যদি আগে থেকে পাস্ট টেন্স হয়ে থাকে তাহলে কি করব? মনে কর নাসিমা সেড, এখানে লেখা আছে আই ওয়েন্ট টু হোম, তাহলে ওয়েন্টটা কি? ভার্বের সেকেন্ড ফর্ম। যদি ফার্স্ট ফর্ম থাকে তবে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করব, যদি এখানে আগে থেকে পাস্ট ফর্ম হয়ে থাকে তাহলে কোনটা করব? বাক্যটা আরেকবার আমি অ্যাপ্লাই করছি, দেখ, নাসিমা সেড, এই বাক্যটা শুধু চেঞ্জ করি, আই ওয়েন্ট টু হোম। হয়েছে? আচ্ছা, বাক্যের মধ্যে ডিফারেন্স দেখ, নাসিমা বলেছিল আমি বাড়ি যাই, আর এখানে লেখা আছে নাসিমা বলেছিল আমি বাড়ি গিয়েছিলাম। তো এটা তো আগে থেকে পাস্ট হয়ে আছে, তাই না? এখন করব কি, এটা তো 1 নাম্বার নিয়মে গেল, এই যে এটা, ঠিক? এরই একটা নিয়ম আছে, যদি আগে থেকে পাস্ট হয়ে থাকে, আগে থেকে পাস্ট হয়ে থাকে, তবে পাস্ট যদি ইনডেফিনিট থাকে, পাস্ট ইনডেফিনিট থাকলে পারফেক্টে পরিবর্তন করতে হবে। ক্লিয়ার হয়েছে? যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তন হবে। ঠিক আছে, পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তন হবে। আমি 1 নম্বর বাক্যটা চেঞ্জ করে দেখাই, এডি মিটিয়ে দিচ্ছি, নাসিমা সেড, এটা যা আছে তাই লিখে দিলাম। ক্লিয়ার? কমা উঠিয়ে আমরা জানি কি লিখতে হয়, দ্যাট, এর আগেও আমরা শিখেছি। তাহলে কমা উঠিয়ে দ্যাট লাগালাম। এই যে আইটাকে পরিবর্তন করব, আই মানে কাকে বোঝায়? নাসিমা বলেছিল আমি, তাহলে আমি বলতে কাকে বোঝাচ্ছে? নাসিমাকে। নাসিমা ছেলে হলে হি হতো, যেহেতু ও মেয়ে ওই জন্য সি অ্যাপ্লাই হলো। নিয়মে কি পড়লাম? সাবজেক্ট, সরি,
রিপোর্টিং স্পিচের ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের ভার্বটাকে পাস্টে পরিবর্তন করতে হবে। তো এখানে তো গো আছে, তাহলে গো এর পাস্ট কি? গো। এই যে গো এর পাস্ট কি? ওয়েন্ট। গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট। তাহলে এখানে আমাদের লাগাতে হবে শি ওয়েন্ট, হয়েছে? আর এখানে লিখে দিব টু হোম। এটা গেল 1 নাম্বার নিয়মে। 2 নাম্বার নিয়মে যেটা লেখা আছে, যদি আগে থেকে পাস্ট হয়ে থাকে রিপোর্টেড স্পিচটা, তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব, তাই না? এখন যেটা লিখতে হবে, নাসিমা সেড কমা উঠিয়ে দ্যাট, এই বাক্যটা চেঞ্জ করতে গেলে আমাদের কি বলেছে? ইনডেফিনিট থাকলে পারফেক্ট করব। তো এটা তো ইনডেফিনিটই আছে, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম ইনডেফিনিট হয়ে আছে না, পাস্ট ইনডেফিনিট। পারফেক্টে করতে গেলে এখানে লিখতে হবে সেড দ্যাট, তারপরে লিখবো, জায়গা তো কম আছে, এখানে লিখি আইটা উঠে কি হয়েছিল? শি। আচ্ছা, আমরা জানি পারফেক্টের নিয়ম হয়, প্রেজেন্ট পারফেক্টের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ আর ভার্বের 3 নাম্বার। যদি পাস্টের হয় তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড আর ভার্বের 3 নাম্বার। তাহলে এখানে সি এর পরে কি লাগাবো? হ্যাড। সি এর পরে হ্যাড। আর ভার্বের 3 নাম্বার হচ্ছে গো, ওয়েন্ট, গন, তাই না? আর টু হোম। ঠিক আছে, নিয়মটা মনে রাখতে হবে। নিয়ম মনে রাখলে আমরা সবকিছুই পারবো। নিয়ম নাম্বার 1, রিপোর্টিং স্পিচের ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বকেও পাস্ট টেন্সে পরিবর্তন করতে লাগবে, হয়েছে? যদি আগে থেকে ও পাস্ট হয়ে থাকে তাহলে কি হবে? যদি আগে থেকে পাস্ট হয়ে থাকে তাহলে কিভাবে পরিবর্তন হবে দেখবো আমরা বাক্যটাকে। যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে পারফেক্টে কনভার্ট করব, আর যদি কন্টিনিউয়াসে থাকে পারফেক্ট কন্টিনিউয়াসে যাবে। এর জন্য আমাদের প্রয়োজন লাগবে টেন্সের গঠন। আমরা যদি গঠন না জানি তাহলে কিন্তু হবে না। যেমন এখানে দেখালাম, পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3, আর প্রেজেন্টের ক্ষেত্রে হয় সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ আর লাগে ভার্বের 3 নাম্বার, হয়েছে? হ্যাভ হ্যাজটা পরিবর্তন হয়ে হ্যাড হচ্ছে, এটা প্রেজেন্টের ক্ষেত্রে, এটা পাস্টের ক্ষেত্রে। টেন্স চেনার নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে কি আছে ওটা দেখবো। যদি দেখা গেল এখানে লেখা আছে হুমেরা ইজ গোয়িং, এখানে তোকে টেন্স চিনতে হবে। বল কোন টেন্সে আছে এটা? হুমেরা সাবজেক্ট, সাবজেক্টের পরে ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি। সাবজেক্ট প্লাস ইজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি কি হলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভেরি গুড। এখানে যদি ইজ না থেকে এখানে যদি ওয়াজ থাকতো তাহলে আমরা কি বলতাম? এটা পাস্ট কন্টিনিউয়াস। যদি আমরা টেন্স চিনতে পারি, বুঝতে পারি, তাহলে এই যে এগুলো জিনিস কি বলছে, নারেশন চেঞ্জ, হ্যাঁ, আরামসে করতে পারবো। বোঝা গেছে এবার? এইভাবে আমাদের টেন্স পরিবর্তন, নারেশন চেঞ্জ হয়। 1 নম্বর নিয়ম লেখ, পরে আমি 2 নম্বর নিয়মটাও লেখাবো।